হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো দেখো প্রথম প্রবলেমটা কি আছে? দ্য ভেলোসিটি অফ অ্যান ইনকম্প্রেসিবল ফ্লো অফ এ ইন অ্যান কার্টেসিয়ান সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই হ্যাঁ ভেলোসিটি ফ্লাক্সটার হচ্ছে সমীকরণ এইটা। হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ফর ভি ইজ ভ্যালিড? মানে এই যে এটা তোমার ফ্লুইড ডাইনামিক্স থেকে এসছে। ইনকম্প্রেসিবল ফ্লুইড বলে দিয়েছে, তাহলে কি হবে? ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনে চলে এটা। এবার আর বলবো না আমি, এবার করো। হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট? কোন অপশনটা ঠিক হবে? ফ্লুইড ডাইনামিক্স গেটেও আছে আর জামের সিলেবাসেও আছে। একটা প্রশ্ন থাকবেই ফ্লুইড ডাইনামিক্স থেকে প্রতি বছর। সেইটা একটা প্রশ্ন আমি দিলাম ফ্লুইড ডাইনামিক্স থেকে। আজকে আরম্ভ করছি, দেখি 30টার মতন প্রবলেম করাতে পারি কিনা। সবাই দেখতে পাচ্ছ তো? আর দেখা যাচ্ছে, মানে স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে নাকি না দেখা যায়নি? খাতা পেন নিয়ে যাচ্ছে বসো। স্যার। হ্যাঁ, খাতা পেন নিয়ে বসো। সব দেরি করে করে কেন আসে? করো অঙ্কটা করো দেখি। জ্যামের সিলেবাসে ফ্লুইড ডাইনামিক্স একটা প্রত্যেক বছর প্রশ্ন আসবেই। জ্যামের সিলেবাস, জ্যামে জ্যেষ্ঠের সিলেবাসে ফ্লুইড ডাইনামিক্স নেই, কিন্তু জ্যামের সিলেবাসে ফ্লুইড ডাইনামিক্স আছে এবং প্রত্যেক বছর একটা করে ফ্লুইড ডাইনামিক্স থেকে প্রশ্ন আসে। এইটা হচ্ছে একটা ফ্লুইড ডাইনামিক্স এর প্রশ্ন। আজকে মানে ফ্লুইড ডাইনামিক্স দিয়ে আমি আরম্ভ করছি। এটা বলে দিয়েছি ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনে চলে, আর আমি কিছু বলবো না। ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনে চললে এবার কি হবে দেখো সমীকরণটা। না তোমাদের তো মনে হয় সেমিস্টারে ফ্লুইড ডাইনামিক্স ছিল। আরে ছিল তো নাকি? না আছে ফ্লুইড ডাইনামিক্স? তোমাদের এই ফিফথ সেমিস্টারে ফ্লুইড ডাইনামিক্স আছে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে তো কোনো অসুবিধা নেই। সব তো জানো, ইকুয়েশন অফ কন্টিনিউটি, তারপর বার্নৌলিজ ইকুয়েশন, এগুলো সব জানো তোমরা, এবং এটা জ্যামের সিলেবাসে আছে। কোন অপশনটা হবে? স্যার অপশন এ। কি করে বলছো অপশন এ ঠিক? কে বলছো? অরিন্দম পরীক্ষাতে মাইতি। দিয়েছিলাম মনে আছে স্যার। হ্যাঁ, পরীক্ষাতে দিয়েছিলাম মনে আছে স্যার। আরে সেটা তুমি অপশন টেস্ট করতে ওখানে পারো। যেভাবে করে দিয়েছে স্যার, ওটা আমি স্যার মানে সলিউশন যেটা দেওয়া আছে ওটা থেকে কিছু বুঝতে পারিনি স্যার। স্যার আচ্ছা, ডাইভারজেন্সটা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ স্যার, ডাইভারজেন্সটা তো আর স্যার এখানে জিরো হবে। ইকুয়েশন অফ হ্যাঁ কন্টিনিউটি। শোনো, এখানটায় ভি মানে হচ্ছে ভেলোসিটি, অরিন্দম দেখো এরকম ভাবে এ করো না। যেটা মুখ মানে মানে এটা যদি ঘুরিয়ে দেয় তাহলে কি হবে বলো? অর্থাৎ মুখস্থর কোনো জায়গা নেই, আমি তো বুঝাচ্ছি। এবারে আমাদের তিনজন পড়ায়, যদি আমি না বুঝাতে পারি অন্য কাউকে দিয়ে তো জিনিসটা হচ্ছে, অর্থাৎ মুখস্থ কেন করবে? ফর ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে যেমন জল, ইনকম্প্রেসিবল ফ্লুইড।
দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি। কত হবে বলো? ইকুয়েশন অফ কন্টিনিউটি কত হবে? ডেল ডট ভি সমান 0। এটা বুঝতে পেরেছো না পারোনি বলো? মানে ডাইভারজেন্স অফ ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে ডাইভারজেন্স অফ ভি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? সব দেরি করে করে আসছে। ডাইভারজেন্স অফ ভি সমান এত দেরি করে এলে হয় নাকি? তাহলে ডাইভারজেন্স মানে তোমরা বলো, বলে বলে যাও। ডেল ভি কত হবে? ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটাই তো নাকি? তাহলে বলো তো এখানটা ডেল ভি বাই ডেল এক্স সমান কত হবে বলো? বলো ভি যদি দেওয়া আছে, ভি যদি এইটা হয়, ভি যদি এইটা যদি ভি হয়, তাহলে ডেল ভি বাই ডেল এক্স সমান কত হবে বলো? তাহলে আচ্ছা, ডেল ভি বাই ডেল এক্স সমান কত তোমরা বলে বলে যাও। এটা কত হবে? আরে ফার্স্ট টার্মটা কত হবে? 4x প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই সমান কত হবে বলো? স্যার ডেল এটা ভি বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই আছে, এখানে ভি মানে আছে, ভি একটা আছে, দেখো ভিটা এ ভি আলাদা, এ ভি আলাদা, এটা ইউ লেখা উচিত ছিল। ভির পরিবর্তে ইউ লিখলে ভালো হতো, এ দুটো ভি একই হয়ে গেছে। তো যাই হোক, যেরকম ওটা আছে ক্যাপিটাল ভি দেওয়া আছে। ও ক্যাপিটাল ভি দুটো আলাদা, বুঝতে পারছো? তারপর বলো ডেল ভি বাই ডেল জেড সমান কত? 0 এটা এটা হচ্ছে 0 যেহেতু কনস্ট্যান্ট। আচ্ছা, ইজ ইকুয়াল টু তাহলে 0, তার মানে কি বলতো? ডেল ভি বাই ডেল ওয়াই সমান কত হবে? -4x, এই তো নাকি? আচ্ছা, ভি সমান কত হবে? ভি সমান হবে -4x ইন্টিগ্রেশন dy প্লাস কনস্ট্যান্ট। মানে ভি সমান কত হবে? -4xy। আচ্ছা, কনস্ট্যান্টটা কি হবে বলো তো? কনস্ট্যান্টটা যদি ফাই হয়, ফাই ফাংশন অফ কত কত হতে পারে বলো? এক্স জেড হতে পারে তো নাকি? না অরিন্দম, এটা বুঝতে পেরেছো না পারোনি বলো? তারপর বলবে যে বুঝতে পারিনি। এটা মুখস্থ মুখস্থ একেবারে করবে না। আরে ডেল ফাইকে যদি তুমি ডেল ডেল ভি ডেল ফাই বাই ডেল ওয়াই সমান কত বলো? ডেল মানে ফাই যদি ফাংশন অফ এক্স জেড হয়, তাহলে ডেল ফাই বাই ডেল ওয়াই সমান কত? 0 হয়ে যাবে না? এই জিনিসটা বুঝতে পারছো বা পারোনি? না দেখো, এই জিনিসটা কি বুঝতে পারোনি বলো? বলো, কে ফোন করলো রে বাবা? হ্যালো, দাঁড়া আমি ক্লাস নিচ্ছি, দাঁড়া আমি 1 ঘন্টা পরে তোমাকে ফোন করছি। বলো স্যার বলো বলো। জেড এর ফাংশন হবে কিভাবে বললেন? এক্স আরে ওয়াই জেড এটা, এর কি হবে? আরে এটা যে কনস্ট্যান্টটা, এই যে কনস্ট্যান্ট নাকি, তোমার ভেক্টর অ্যানালাইসিস করনি নাকি তোমরা? এই যে কনস্ট্যান্টটা পিওর কনস্ট্যান্ট হতে পারে বা ফাংশন অফ এক্স জেড হতে পারে। তো আমি ওয়াই সাপেক্ষে তো ইন্টিগ্রেশন করছি রে বাবা। আরে এই যে ইন্টিগ্রেশনটা আমি যে করছি, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি বলো? আরে কোন ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি আমি? ওয়াই। তাহলে ওয়াই সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে এটা মানে -4xy হয়েছে, বুঝতে পেরেছো? আরে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত। আচ্ছা বলো তো, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, ডেল ভি বাই ডেল ওয়াই সমান কত হবে বলো? সমান কত হবে বলো? -4x + 0 হবে। আরে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তো পরস্পর বিপরীত। তাহলে এটাকে তুমি 2 নম্বর সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করো, ডেল ভি বাই ডেল ওয়াই করো তুমি। হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে এবারে মানে বুঝতে পেরেছো না পারোনি বলো? ভেক্টর অ্যানালাইসিস তো এরকম আছে, এই যে এই কনস্ট্যান্টটা পিওর কনস্ট্যান্ট হতে পারে বা ফাংশন অফ, দেখো এই যে এটা ফাইটা পিওর কনস্ট্যান্ট হতে পারে,
আবার ফাংশন অফ এক্স হতে পারে, আবার ফাংশন অফ জেড হতে পারে, বা ফাংশন অফ বোথ হতে পারে। মানে এটা মানে জিরো হতে পারে, আবার এই ফাংশনটা জিরো হতে পারে। এই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা, দাঁড়াও, তোমাদের মানে আসলে প্রবলেম এবারে মনে হয় করোনি, তোমাদের ভেক্টর অ্যানালাইসিসেও এরকম প্রবলেম ছিল। দেখো দেখো জিনিসটা দেখো, এটা একদম দেখো, মানে একদম মুখস্থ করবে না, আমি বলে দিলাম। এই তো, দাঁড়াও, ডিভি সমান মাইনাস 4x dy, এত দূর পর্যন্ত তো বুঝতে পেরেছো। এবারে এটাকে ইন্টিগ্রেশন করো উভয় পক্ষে। ডিভি সমান মাইনাস ইন্টিগ্রেশন 4x dy, হ্যাঁ, তাহলে এটা কত হবে, প্লাস একটা কনস্ট্যান্ট হবে, তাহলে ভি সমান কত হবে, মাইনাস 4xy প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা, এত দূর পর্যন্ত কি বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আর এত দূর পর্যন্ত বোঝা গেছে? টু স্যাটিসফাই the equation of continuity, the constant should be জিরো হতে পারে, এই কনস্ট্যান্টের মান should be either জিরো হতে পারে, or it should be a function of x or z or both। এবারে বুঝতে পারছো না পারোনি বলো? আরে উল্টো তুমি ইন্টিগ্রেশনটা করো, তাহলে এটা হচ্ছে কত হবে, এটা হচ্ছে ভি সমান মাইনাস 4xy প্লাস, সেই জন্য আমি লিখেছি 5xz। 5xz নাও হতে পারে, পিওর কনস্ট্যান্ট হতে পারে, 2 3 4 এরকম হতে পারে। এই কনস্ট্যান্টের মানটা 5xz না হয়ে আবার 2 3 4 10 এরকম হতে পারে, বুঝতে পারছো তো? বা 4x² হতে পারে, x এর ফাংশন হতে পারে, বা z এর ফাংশন হতে পারে। তুমি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত, তুমি ইন্টিগ্রেশন দিয়ে এটা পেয়েছো, তুমি ডিফারেন্সিয়েশন করে দাও, দেখি, ডেল ভি বাই ডেল ওয়াই করে দাও, করে দিলে কি পাবে তুমি বলো? 4x পাচ্ছ, এটা 0 পাচ্ছ, পাবে এটা বলো? আরে বোঝা গেছে এবারে না বোঝা যায়নি বলো? বলো জিনিসটা বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার গেছে। তাহলে বলো, এই যে অপশানটা আছে, এই অপশানের মধ্যে তাহলে আমি দেখলাম কি, আলটিমেট দেখলাম ভি সমান হচ্ছে মাইনাস 4xy প্লাস কনস্ট্যান্ট, মানে ফাংশন অফ এক্স জেড। তাহলে কোন অপশানটা হবে বলো? প্রথম অপশানটা হচ্ছে মাইনাস 4xz, মানে ফাংশন অফ এক্স জেড। তারপরের যে এটা আছে, তারপরেটা হচ্ছে 6xy, মানে হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, এটা হবে না। সির অপশানটা হচ্ছে মাইনাস 6xy আছে, মানে ফাংশন অফ এক্স ওয়াই, এটা হবে না। তারপরেরটা আছে ডির অপশানটা ফাংশন অফ এক্স জেড, কিন্তু মাইনাস 4x প্লাস 4xy আছে, মানে ডির অপশানটা কিন্তু হবে না। ডির অপশানটা হতো যদি মাইনাস 4xy হতো, ডির অপশানটা হতো যদি মাইনাস 4xy হতো প্রথমটা, তাহলে হতো, কিন্তু এটা তো নাই। দেখো দেখো, বোঝা গেছে কি? আচ্ছা, না হলে সব থেকে ভালো হচ্ছে অপশান টেস্ট করো। অপশান মানে অপশান এর ক্ষেত্রে দেখো, অপশান এর ক্ষেত্রে তুমি, তাহলে এটা হচ্ছে ভি সমান এইটা, তাহলে ডেল ভি সমান কত হবে বলো? অপশান এর ক্ষেত্রে ডেল ভি সমান কত হবে বলো? অপশান এর কে, মানে সবাই তো ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনে চলবে, তাহলে অপশান এ কে যদি আমরা ঠিক ধরি, ডেল ভি সমান কত হবে বলো? দেখো এটা কত হবে? ডেল ডট ভি মানে কত? মানে ডেল ভি
ডেল ভি বাই ডেল এক্স হ্যাঁ স্যার করুন স্যার, প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই। না এখানটা না এখানটা কিন্তু এটা এটা অন্য জিনিস আছে, তোমাকে এইভাবে করতেই হবে, কারণ এখানটা ভির মান বের করেছে মানে কোন ভি, এটা ভির মানটা মানে এই যে স্মল ভির মানটা বের করতে বলেছে। হ্যাঁ স্যার, তখন ওই ওয়াই কম্পোনেন্টে যে ওখানে ওই মানগুলো বসাতে হবে। হ্যাঁ এই ওয়াই দুটো দিক। তাহলে তাহলে এটা করো দেখি, মানে ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই তো নাকি ইজিক্যাল টু 0 হবে, তার কারণ এটা হচ্ছে ভি ওয়াই কম্পোনেন্ট, তাহলে এটা হচ্ছে কত হবে ডেল ডেল ওয়াই অফ মাইনাস 4xy মাইনাস 4xz। না এটা কি একটা আছে, মাইনাস 4x, কি করে হচ্ছে এটা, কি তো আছে, জিরো হয়ে যাচ্ছে পুরোটা, প্লাস পুরোটা 0 করে। হয়ে যাচ্ছে না, ও ভির জায়গায় সেই মানটা তোমাকে বসাতে হবে, মানে অপশন টেস্ট করলে অনেক দেরি হবে গো, ভির জায়গা মানে এই যে ভিটা আছে না, মানে এই যে ভিটা আছে মানে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু আই প্লাস ভি জে প্লাস 3k, এই ভির জায়গায় তুমি অপশন বসিয়ে বসিয়ে তোমাকে দেখতে হবে, মানে কার ক্ষেত্রে ডেল ডট ক্যাপিটাল ভি সমান ইজিক্যাল টু 0 হচ্ছে, তার মানে তোমার হচ্ছে এটাও একটা পদ্ধতি, আর আমি যে পদ্ধতিটা করেছি সেটা কি কোনো বোঝা গেছে না বোঝা যায়নি বল? স্যার বলছি যে হুম। না এই প্রবলেমটাও মানে মুখস্থ যেন না কিছু হয়। নেক্সট প্রবলেম, করো এবারে দেখি, নেক্সট প্রবলেম করাচ্ছি, ভেক্টর অ্যানালাইসিসের অঙ্ক। 3 ভেক্টরস এ বি সি আর ইউনিট ভেক্টর আই জে কে রাইট হ্যান্ডেড রেক্টাঙ্গুল বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে ভ্যালু অফ এটার মানটা কত হবে দেখো, এটা বের করো, এটা একদম জ্যামের স্ট্যান্ডার্ডে। মানটা কত হচ্ছে? 6 কে বলছো বলো তো, কে বলছো? 0 হচ্ছে স্যার। অনুমিতা। হ্যাঁ অনুমিতা 6 হবে, এটা এর অ্যান্সারটা 6 হবে। হুম 6 হবে, দেখো কত সহজ অঙ্ক, মানে এগুলো এখন প্র্যাকটিসের ব্যাপার আর কিছু না। তাহলে দেখো এ ডট বি ক্রস সি প্লাস 6, এই তো নাকি, এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে আই জে কে, প্রথমটা হচ্ছে কত 2, না এটা হচ্ছে 0 0 2 মাইনাস 3, তারপর এটা হচ্ছে কত মাইনাস 2 0 1, হ্যাঁ আর সি হচ্ছে 3 মাইনাস 1 0 প্লাস 6, তাহলে এটা কত হবে আই ইউনিট, তাহলে এটা কত 0 প্লাস 1 স্যার প্লাস, ওই আইজেকেটা কিসে বলুন তো? ও সরি আইজেকে হবে না রে বাবা, হ্যাঁ আইজেকে স্যার, এটা হবে তো না। স্কেলার হবে। হ্যাঁ এটা পুরোটা স্কেলার হবে, তাই বলো, এটা এত দেরি করে করে কে এলো বলো তো, কে এসছে সে, তোমরা মানে এত দেরি করে এলে হয় নাকি?
আর কি করা যাবে বলো? ক্লাস হচ্ছে না এই তো প্রবলেমের ক্লাস নিচ্ছে। এগুলো কি মানে জ্যামের স্ট্যান্ডার্ডের প্রবলেম নয়? বলো, প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 2, 3, তারপরেরটা -3, 2, এটা 2 প্লাস 6, তাহলে 6 - 6 প্লাস 6, তাহলে এটার মানটা কত হবে? 6 হবে। আরে আন্দাজে সব বললে হবে না, খাতা পেন নিয়ে তো তোমাকে বসতে হবে। কি বোঝা গেছে তো নাকি? নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। নেক্সট প্রবলেমে আমি চলে যাচ্ছি। স্লাইডগুলো রেডি করলে সুবিধা হয়। দেখো, এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের অঙ্ক। কোশ্চেন নাম্বার 3, which of the following function fz of the complex variable z is not analytic at all points of the complex plane? কোন ফাংশনটা অ্যানালাইটিক নয়? কি গো, এটা জ্যামের সিলেবাসে তো নাকি? না জ্যামের সিলেবাসে নয়? আরে এই প্রবলেমটা জ্যামের সিলেবাসে আছে তো নাকি? জানি না স্যার। জানি না কি আছে কমপ্লেক্স নাম্বার, এটা তো কমপ্লেক্স নাম্বারের, এটা তো কন্ট্যুর নয়, আর কি বলে কচিও নেই এখানে। দেখো এই অঙ্কটা করো। স্যার এক্সেল এর মাথায় কি ওটা এক্স? জুম করতে ফেটে যাচ্ছে হ্যাঁ, মানে এই ই টু দি পাওয়ার এক্স। কোনটা অ্যানালাইটিক নয় বলেছি? ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। সাইন জেড হবে, ওটার তো কোনো পোল থাকছে না সে তো। না, ভুল অপশন আছে। আর কার কি বললাম, খাতা পেন নিয়ে বসো, না হলে পারবে না এগুলো। অপশন সি। কে বলছো বলো তো, কে বলছো? আদ্রিতা। বাহ, আচ্ছা বলো তো এই অপশন সিটাই কারেক্ট কেন? কি মানে তুমি তোমার মানে কি যুক্তিতে বলছো বা কোন এতে বলছো বলো? অপশন সিটাই জেড কারেক্ট। ইকুয়াল টু 0 তে তো ওটা অ্যানালিটিক হচ্ছে না। জেড ইজ ইকুয়াল টু 0 তে এটা অ্যানালাইটিক হচ্ছে না। হ্যাঁ, জেড ইজ ইকুয়াল টু 0 তে কিন্তু লগ জেডটা কি হবে? অ্যানালাইটিক নয়, মানে লগ জেডটা হচ্ছে নট ডিফারেন্সিয়েবল এট জেড ইজ ইকুয়াল টু 0, সেই জন্য অপশন সিটা হবে। আচ্ছা দেখো কি ব্যাপারটা, দেখো বাহ, তোমাদেরকে আসল কথা প্র্যাকটিস প্রচুর করাতে হবে। দেখো এফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, এটা অ্যানালাইটিক না অ্যানালাইটিক নয় বলো? বলো, ইজ এ পলিনোমিয়াল ইন জেড। এটা কোথাও কোনো মানে এর পোল আছে কোথাও? এই ফাংশনটার কোনো পোল আছে, মানে সিঙ্গুলার পয়েন্ট আছে বলো? এটা হচ্ছে এর কোনো পোল আছে বা কোনো সিঙ্গুলার পয়েন্ট আছে বলো? এটা হচ্ছে অ্যানালাইটিক এভরিওয়্যার, হ্যাঁ, ইন দা কমপ্লেক্স প্লেন মানে আর্গান প্লেন। আচ্ছা, এটা অপশন এ গেল, অপশন এটা হচ্ছে না। অপশন বি দেখো, এফ জেড ইজ ইকুয়াল টু সাইন জেড, নাকি? এটাও কিন্তু অ্যানালাইটিক, কেন বলো তো? অ্যানালাইটিক কেন বলো? আর এর কোনো তো মানে এখানটায় এর কোনো মানে পোল কত বলো? এর কোনো ডিসকন্টিনিউটি আছে? আরে এই ফাংশনটার কোনো ডিসকন্টিনিউটি আছে কোনো পয়েন্টে বলো? এটা না সব স্যার। জায়গায় মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল,
মানে সব জায়গায় ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস এটা, তাহলে এটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। এটা অ্যানালিটিক ফাংশন। এবারে অপশন সি আসছি, এফ জেড ইজিক্যাল টু লগ জেড। আচ্ছা জেড ইজিক্যাল টু 0 বসাও, দিলে কত হবে বলো? মানে এটা ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে, ইজ নট অ্যানালাইটিক। add z is equal to 0 since log z is not differentiable, দাঁড়াও, add z is equal to 0, এখনো বুঝতে পারছো না মনে হয়। আচ্ছা বলো তো f dash z সমান কত হবে বলো? f z সমান log z হলে f dash z সমান কত হবে? 1/z হবে নাকি? আরে f z is equal to যদি log z হয় তাহলে f dash z সমান কত হবে? 1/z হবে। তাহলে এবারে z is equal to 0 বসাও, z is equal to 0 থেকে কি কোনো মান পাওয়া যাচ্ছে? f dash মানে ডিফারেন্সিয়েবল হচ্ছে বলো? স্যার বাসে সিটিটা হলে শুনতে পাচ্ছি না। আরে z is equal to 0 তুমি বসাও, তাহলে এটা কি ডিফারেন্সিয়েবল হবে? মানে এই যে f dash z is equal to 1/z যেটা হচ্ছে, বলো এখন কি করা যাবে বলো তো? এত কোনো করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যতটা পারি এ করছি। এবার বলো তারপরের যে ফাংশনটা, বলো অপশন ডি, এফ জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা অ্যানালাইটিক না অ্যানালাইটিক নয় বলো? এটা কিন্তু অ্যানালাইটিক, এর কোনো পোল আছে কি? মানে এটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে এটা, হ্যাঁ স্যার তাহলে ঠিক বলছেন। অপশন সিটাই ঠিক হবে। এবার প্রবলেম নাম্বার 4, পরপর তোমাদের স্পিড বাড়বে দেখবে প্রবলেম করার, কারণ অনেক প্রবলেম দেখবে কমন চলে আসবে আর কি, কিছুটা হলেও কমন চলে আসবে। প্রবলেম নাম্বার 4 মানে কোশ্চেন নাম্বার, বলো আয়রন, ক্রিস্টাল স্ট্রাকচার অফ আয়রন কি হবে? এটা সবার বলা উচিত। বিসিসি কোনটা হবে বলো? এবার এসিপি না কি হবে বলো? সলিউশন ফিজিক্স ক্রিস্টালোগ্রাফি থেকে দেওয়া হয়েছে। আরে গড়ার ডিম যাই ফেজ হোক না কেন তুমি বলো, মানে গামা ফেজ আয়রন, অস্টিনাইট, অস্টিনাইট মানে হচ্ছে গামা ফেজ আয়রন। এটা কি হবে কেউ বলতে পারবে? এটা এটা তোমরা, এটা হচ্ছে এফসিসি হবে এটা। এবার কেন হবে তার জন্য তাহলে আমাকে আঁকতে হবে তাহলে পুরো এফসিসিটা। এবার আসছি কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 ভেক্টর থেকে দেওয়া হয়েছে। A vector field is defined by এই যে এইটা, I যে কি হচ্ছে ইউনিট ভেক্টর along axis of the right handed circle rectangle system, the surface integration f dot ds, ds is an elemental surface area vector evaluated over inner and outer surface of a spherical shell formed by two concentric sphere with origin at center and এই হচ্ছে ব্যাপার। করো কোশ্চেন নাম্বার 5 করো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো।
কত হবে এটা? কোন অপশনটা ঠিক হবে? স্যার একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে, করছি। জিরো হবে, একবার ঠিক করেছিলাম। স্যার জিরো জিরো মানে জিরোটা কেন হবে বলো? একবার ঠিক করেছি ডাইভারজেন্স বার করে, ডাইভারজেন্স এফ ডট ডি। মানে এটা পুরোনো প্রশ্ন ছিল নাকি এটা? কবে একটা করেছিলাম, তখন বোধহয় জিরো ছিল। না, জিরোটা মানে বের করো, কারণ এইটা প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় তখন তো জিরো হবে না এটা। ডাইভারজেন্সটা বোধহয় জিরো এসেছিল স্যার, ডাইভারজেন্স করে করে দেখতে। ডাইভারজেন্স অফ এফটা জিরো আসছে। আচ্ছা, ডাইভারজেন্স অফ এফটা জিরো আসছে। কে বলছো? আর কে বলছো? সার্থক বাঙ্গাল বলছে, আর একজন কে বললো? স্যার আমি প্রদীপ পাত্র। বাহ, দেখি দাঁড়া কি ব্যাপারটা হচ্ছে। দেখো কি হয় দেখি। তাহলে দেওয়া আছে ভেক্টর ফিল্ডটা কি দেওয়া আছে, তাহলে এফ সমান কত দেওয়া আছে? এফ সমান দেওয়া আছে, তিনটাকে যোগ করলে এরকম হয়, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডিভাইডেড বাই, দাঁড়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দেখো এটা আসছে কিনা, এটা দেখো একবার, জাস্ট দেখে নাও। দেখো দেখো দেখো, এটা আসছে? না, এটা মানে ভুল আছে গো। এটা ওয়াই বাই এটা হোল টু দি পাওয়ার 3/2 হবে এটা। বুঝতে পারছো, প্রশ্নটা কিন্তু ভুল আছে। এফ এর মানটা আছে ওয়াই বাই এইটা মানে তোমার হবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হবে। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এর মানেটা কত হচ্ছে? এর মানেটা স্যার হচ্ছে, প্রথমে যেটা আছে ওটা দিয়ে করুন না স্যার। এটা আর হতে পারে স্কোয়ার, ওটার জন্য অ্যান্সার আলাদা হতে পারে। হ্যাঁ আর আলাদা হতে পারে। এটা এটা হবে আর বাই আর কিউব। ঠিক আছে, তাহলে ডাইভারজেন্স থিওরিমটা হচ্ছে কি, এফ ডট ডিএস, না এটা মানে আছে তোমার হচ্ছে ডাইভারজেন্স অফ এফ ইন্টু ডিভি, এ ডাইভারজেন্স থিওরি। এবার ডাইভারজেন্স অফ এফ সমান হচ্ছে কত, ডাইভারজেন্স অফ এফটা শূন্য হয়ে যাবে, ডাইভারজেন্স অফ এক্স করলে ডেল ডেল এক্স অফ, এটা হবে কত, এক্স বাই আর কিউব প্লাস ডেল ডেল বাই অফ ওয়াই বাই আর কিউব ডেল ডেল জেড অফ জেড বাই আর কিউব। এইগুলোকে তোমাকে এবার ভাঙতে হবে। এটা মানে কত হবে বলো তো, বলো এটা মানে কত হবে বলো। তারপরের স্টেপটা কি হবে? ডেল ডেল এক্স, এক্স বাই আর কিউব সমান কত বলো, কত হবে এটা? এক্স ইন্টু, এটা লিখতে পারি -3 আর টু দি পাওয়ার -4, তারপরেরটা হচ্ছে ডেল আর বাই ডেল এক্স প্লাস এটা হচ্ছে ওয়াই ইন্টু -3 আর টু দি পাওয়ার -4 ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই প্লাস জেড ইন্টু -3 আর টু দি পাওয়ার -4 ডেল আর বাই ডেল জেড। এটাই তো। প্লাস কত হবে?
প্লাস হবে একটা টার্ম থাকবে, প্লাস হবে 1/r³ হবে। না 3/r³ হবে, এটা হবে প্লাস 3/r³, ভুল লিখেছি আমি, এটা হবে 3/r³, মানে প্রথম থেকে প্রত্যেকটা থেকে আসবে। তাহলে এটা থেকে কত হবে, এটা তুমি -3/r⁴ কে কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে del r/del x সমান হচ্ছে x হবে। হ্যাঁ, del r/del x মানে হচ্ছে x/r, তাহলে এটা হচ্ছে হবে x/r, x² প্লাস y² প্লাস z² প্লাস 3/r³, অর্থাৎ এটা কত হচ্ছে -3 ইন্টু 3/r³ হয়ে যাবে এটা, মানে x² প্লাস y² প্লাস z² সমান r² r³, 3/r³ মানে ডাইভারজেন্সটা 0 হয়ে যাবে। ডাইভারজেন্সটা 0 হয়ে যাওয়া মানে কি, এটা 0 হয়ে যাবে, মানে সারফেসের উপর নির্ভর করছে। এই যে এত সমস্ত যে ভাষ্য লেখা আছে সারফেসের উপর নির্ভর করছে। এবারে আসছি অরিন্দম যেটা বললো, এটা যদি তোমার না হয় তাহলে কিন্তু ডাইভারজেন্স 0 হবে না, মানে যদি এইরকম যদি হয় মনে হচ্ছে এটা 0 হবে না, না হবে না, মানে এটা যদি তোমার যেটা প্রশ্নে দেওয়া আছে, আমি প্রশ্নে দেওয়া যদি দেওয়া আছে, ভুল করেও তো দেওয়া আছে, এইটা কিন্তু 0 হবে না, একদম 0 হবে না, নট ইজিক্যাল টু 0 হবে, তখন কিন্তু একটা মান পাওয়া যাবে। আচ্ছা দাঁড়াও, তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা কোশ্চেন নাম্বার 6, বলো, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। xr and xa are respectively RMS and average value of xt is equal to, এই ফাংশনটার মানে xr টা হচ্ছে RMS ভ্যালু আর a টা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, আবার yr এবং ya হচ্ছে RMS এবং অ্যাভারেজ ভ্যালু অফ y আর আলাদা ফাংশন, বুঝতে পারছো? যেখানটা k এবং e আর ইন্ডিপেন্ডেন্ট অফ t, তাহলে কোনটা ঠিক হবে? তোমরা দেখতে পাচ্ছ সবটা? মানে প্রশ্নে যেটা দেওয়া আছে, তোমার দেওয়া আছে RMS অফ এই যে ফাংশনটা xt is equal to xt minus t, এই ফাংশনটার RMS কত হচ্ছে বাবা? এর RMS টা দেওয়া আছে xr। আচ্ছা, অ্যাভারেজ অফ xt is equal to xt minus এই ফাংশনটার অ্যাভারেজ হচ্ছে xa, a ফর অ্যাভারেজ। আবার RMS অফ yt সমান হচ্ছে k ইন্টু xt। আচ্ছা, k ইন্টু xt এর RMS হচ্ছে কত? yr। আর কি বলেছে? অ্যাভারেজ অফ yt is equal to k ইন্টু xt, এই ফাংশনটার অ্যাভারেজ হচ্ছে কত? ya। যদি এটা হয়
তাহলে ওই কোন অপশনটা ঠিক হবে বলো? তুমি আরএমএস বের করো আগে। স্যার সি হবে। আচ্ছা কে বলছো বলো তো? প্রদীপ। কে বলছো? প্রদীপ পাত্র, বাহ, এটা সি হবে। অপশন সি ইজ কারেক্ট। মানে তুমি করে খাতা মানে করেছো না আগে করা ছিল তোমার? স্যার এটা তো এক্সটি আর ওয়াইটি টা তো সেম আছে, তো একটা কনস্ট্যান্ট টি কে গুণ করা মানে মাল্টিপ্লাই করা আছে, তাই তো তার আরএমএস আর এভারেজ আর ওয়াইটি আরএমএস আর এভারেজ তো সেমই হবে। একদম 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 দুজনের দুজনের দেখো দেখো শুধুমাত্র দুটো এক্স এবং ওয়াই একই, শুধুমাত্র একটা কে গুণ স্কেলার গুণ করা আছে। দুজনের আরএমএস শুধু একই হবে, শুধু একটা কে মাল্টিপ্লিকেশন হবে। এই একদম একদম, বাহ। না হলে তুমি দেখো, বলো আরএমএস এক্স আর আর সমান কত হবে? ফর্মুলা হচ্ছে বলো বলো তো। ফর্মুলা সমান হচ্ছে কত? রুট ওভার কত হয়? 0 to t টাইম পিরিয়ড এক্স স্কোয়ার ইন্টু ডিটি বাই টি, এটাই তো এক্স আর। আচ্ছা এক্স এটা হচ্ছে কি? অ্যাভারেজ। এর মানটা কত? 0 to t এক্স টি ডিটি বাই টি, এই তো নাকি? আবার ওয়াই আর, ওয়াই আর সমান হচ্ছে কত হবে? এটা হবে রুট ওভার 0 to t ওয়াই স্কোয়ার ডিটি বাই টি। এবার ওয়াই এর মানটা তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে এটা কি হবে? বসিয়ে দিলে এটা হবে রুট ওভার কে স্কোয়ার, কে স্কোয়ার 0 to t এক্স স্কোয়ার ইন্টু ডিটি বাই টি। তাহলে কেটাকে বাইরে নিয়ে চলে আসো, কে ইন্টু রুট ওভার, এটা হবে 0 to t এক্স স্কোয়ার ডিটি বাই টি। এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে এক্স আর, এক্স আর ইন্টু কে, এক্স আর ইন্টু কে, কে একটা কনস্ট্যান্ট গুণ আছে। আবার অনুরূপভাবে অ্যাভারেজ, তাহলে ওয়াই এ, ওয়াই এর সূত্রটা হচ্ছে কি বলো? 0 to t ওয়াই ইন্টু ডিটি বাই টি। আবার ওয়াই সমান হচ্ছে এক্স ইন্টু 0 to t এ, ওয়াই মানে হচ্ছে এক্স ইন্টু কে ইন্টু ডিটি বাই টি, তাহলে কে ইন্টু এক্স এ। তাহলে প্রুফ। অতএব কোন অপশনটা ঠিক? অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রবলেমে চলে আসছি আমি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কনসিডার দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ভ্যালু অফ ওয়াই অ্যাট এক্স ইজিক্যাল টু লগ টু এলএন টু এক্স ইজিক্যাল টু লগ টু ইজ কত হবে বলো? মানে এটাকে তুমি সলিউশন করতে হবে, দিয়ে হ্যাঁ অ্যাট এক্স ইজিক্যাল টু লগ টু তে ওয়াই এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আর বাউন্ডারি কন্ডিশন অ্যাট এক্স ইজিক্যাল টু 0 ওয়াই ইজিক্যাল টু 1 দেওয়া আছে। করো, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
তোমার দেওয়া আছে কত, dy বাই dx সমান দেওয়া আছে 2x মাইনাস y। বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে, y0 ইজ ইকুয়াল টু 1 বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। আমাকে ক্যালকুলেট করতে হবে কি y log 2, x ইজ ইকুয়াল টু log 2 বিন্দুতে y এর মানটা কত হবে, আমাকে এটা বের করতে হবে। করো এটা, আগে জেনারেল সলিউশন বের করো, তারপর তো তুমি করবে। x এর জায়গায় তুমি log 2 বসিয়ে দিলে যেটা হবে নেটের অঙ্ক, এটা মানে ভার্চুয়াল ক্যালকুলেটরে চলে আসবে পুরো। কত মান আসছে বলো নেটে, 3 ডেসিমাল প্লেসেস মানে দশমিকের পরে তুমি 3 ঘর পর্যন্ত তোমাকে নিতে হবে। 3.386 না, ভুল হয়েছে। মানে 3 পয়েন্ট, তুমি বলছো 3 পয়েন্ট, হ্যাঁ স্যার না ভুল হয়েছে। করো ভার্চুয়াল ক্যালকুলেটর অঙ্কটা করো, ভার্চুয়াল ক্যালকুলেটর তোমাকে চালাতে হবে, এমনি ওই ইলেকট্রনিক্স ক্যালকুলেটর তো চলবে না সেখানে, ভার্চুয়াল ক্যালকুলেটর করো অঙ্কটা। প্রত্যেকের মোবাইলে নিশ্চয়ই আছে ভার্চুয়াল ক্যালকুলেটর, মানে গেট ভার্চুয়াল ক্যালকুলেটর অ্যাপ আছে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, দিয়ে ওই ভার্চুয়াল ক্যালকুলেটর অঙ্কটা করো, নাহলে খুব সমস্যা হবে। বলো, এটাই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কিভাবে সলভ করবে বলো, হাউ টু সলভ দিস ইকুয়েশন, কিভাবে সলভ করবে তাড়াতাড়ি বলো, বলো কি কিভাবে সলভ করবে। আরে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে কত, ই টু দি পাওয়ার পি ডিএক্স সমান কত হবে, 4.386 না ভুল হয়েছে, তোমার কত হবে, আরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, স্যার আচ্ছা ই টু দি পাওয়ার এক্স হবে, পির মান হচ্ছে 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে তুমি গুণ করো, এই সমীকরণে গুণ করো, গুণ করে দিলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা বলো স্যার 0.874। কে বলছো বলো তো এটা, 0.874 কে বললো, হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ এটাই অ্যান্সার হবে, 0.874, হ্যাঁ 0.8 এর মধ্যে একটা রেঞ্জ দিয়ে দিবে তোমাদের নেটের কোশ্চেন, ওই রেঞ্জে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার বলো প্লাস একটা কি হবে এখানটায়, তাহলে শোনো, তাহলে এটা কত হচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে তুমি যদি গুণ করো এটা কত হচ্ছে, এটা সমান কত হবে, ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, নাকি না এটা কি হচ্ছে, হ্যাঁ ডেল বাই ডেল এক্স, তাহলে এদিকে তুমি নিয়ে চলে আসো এটাকে এদিকে নিয়ে চলে এলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 2x ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা কত হবে, এটা হবে ডি বাই ডিএক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এবার ঠিক আছে নাকি, সমান 2x ই টু দি পাওয়ার এক্স। এবার তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি হবে, কি গো, এটা জ্যামের সিলেবাসে আছে না, জ্যামের সিলেবাসে নেই এটা বলো, আরে জ্যামের সিলেবাসে আছে না নেই, হ্যাঁ স্যার বুঝে আছে। তাহলে এটা হচ্ছে না কেন বলো, এটা তো উচ্চ মাধ্যমিকের জিনিস, তাহলে এটা কত হবে, 2x ই টু দি পাওয়ার x প্লাস একটা কনস্ট্যান্ট, মানে সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। খাতা পেনে প্রচুর অঙ্ক করতে হবে, প্রায় 5000 মতন অঙ্ক করতে হবে, আর কিছু উপায় নেই। সমান এটা কত হবে, y ইন্টু ই টু দি পাওয়ার x সমান কত হবে, এটা প্রথমটা হবে 2x
2x টু দি পাওয়ার x মানে বাই পার্টস করলে, তারপর এটা হবে -2, আচ্ছা ই টু দি পাওয়ার x প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে নাকি? অর্থাৎ এই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা তোমাকে বের করতে হবে। ধরো এটা 2 নম্বর সমীকরণ, তাহলে আমাকে কি দেওয়া আছে, y0 = 1 দেওয়া আছে, তাহলে এখানে x = 0 বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে ইন্টু 1, তাহলে এটা 0, তাহলে এটা হচ্ছে -2 প্লাস c, তাহলে c সমান কত হবে, y প্লাস 2 হয়েছে, তাহলে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের মানটা কত হয়েছে, না না y সমান তো তোমার 1 হয়েছে, y সমান তো 1, সরি y মান তো 1, 1 ইন্টু 1, 1 ইন্টু 1, তাহলে এখানটায় c এর মান কত হবে, c এর মানটা কত হয়েছে বলো, এখানটায় c সমান কত, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কত হবে, 3. এটা হচ্ছে 3 হবে। তাহলে তুমি এই সমীকরণে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে, y ইন্টু ই টু দি পাওয়ার x সমান হচ্ছে কত, 2x ই টু দি পাওয়ার x মাইনাস 2 ই টু দি পাওয়ার x প্লাস 3, ঠিক আছে? এবারে তোমাকে কি করতে হবে, x = log 2 তে বসিয়ে দাও, at x = log 2 বসিয়ে দাও, দিলে কত হচ্ছে দেখো, y ইন্টু ই টু দি পাওয়ার log 2 সমান কত বলো, ই টু দি পাওয়ার log 2 সমান কত, আর ই টু দি পাওয়ার log 2 এর ভ্যালু কত, 2 হবে, আর ই টু দি পাওয়ার log 2 মানে তো 2 হবে, তাহলে y ইন্টু 2 নাকি বলো, নাকি না আমি ভুল লিখছি নাকি, তোমার এটা আছে, এটা 4 নয়, হ্যাঁ 4, এটা log 2 এর মানটা আসছে, ইন্টু log 2 মাইনাস ই টু দি পাওয়ার log 2 মানে হচ্ছে 4 প্লাস 3, তাহলে এখানটায় মানটা তুমি বসিয়ে দাও, তাহলে y সব মানগুলো বসিয়ে দিলে এটার মানটা হয় 0.8, ওর এসছে 7, তুমি তোমার হয়তো আমাদের এসছে এখানটা 6.3, একটা রেঞ্জ দিয়ে দিবে, সেই রেঞ্জের মধ্যে তোমাকে বের করতে হবে, আর কিছু না, এটাই হবে অ্যান্সার। অঙ্কটা হয়েছে, বোঝা গেছে? এবারে নেক্সট প্রবলেম আমি আসছি, প্রবলেম নাম্বার 9, করে এই প্রবলেমটা করা দেখি। ax³ plus bx² plus cx plus d is a polynomial of real x over real coefficient abcd, যেখানটা a not equal to 0, which of the following মানে statements are true, abcd can be chosen to ensure all roots are complex, মানে all roots কি complex হবে, না c alone cannot ensure that all roots are real, না no choice of coefficient can make all roots identical, না d, কোনটা হবে বল, কোন অপশনটা ঠিক হবে বল? এটা হচ্ছে মানে এমএসকিউ কোশ্চেন, বলো কি হবে এটাই, উইকেট বা পড়ছে না, যা যা হয়েছিল।
কি হবে এটা? কোন কোন অপশন ঠিক হবে? এমএসকিউ এটা একাধিক অপশন এর ঠিক হবে, আমি এই হিন্টসটা দিলাম, আর কিছু বলবো না। বলো বলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। নটা প্রবলেম করতেই তো এখানটায় একদম কাভার হয়ে গেল 1 ঘন্টা। বলো, এরপরে কি রাত্রিবেলা আমি প্রবলেমে ক্লাস নিবো? বলো, প্রবলেম করাবো না, এখানেই শেষ প্রবলেম। বলো, আজকে দিনের জন্য বলো। না, রাত্রে আবার প্রবলেম কিছু করাবো? বলো, তোমরা যা বলবে। এই তো 1 ঘন্টা তোমার শেষ হয়ে গেল, আর আর কতক্ষণ? আর বাদ বাকি আর আধ ঘন্টা বসালেই তোমাদের মাথা হয়ে যাবে, জাম হয়ে যাবে। কি করবো? না, তোমরা যে যা বলবে বলো। কি করবো বলো? অরিন্দম, সার্থক বাঙাল, স্যার হ্যাঁ বলো, কি করবো বলো? না, কালকে কিছু আবার প্রবলেম হবে, তাহলে তো আমার বেশি প্রবলেম হবে না। করানো স্যার। আজকে আর নয়, আমার 1000 প্রবলেম হবে না। আমি একটা টার্গেট নিয়েছি 1000 প্রবলেম তোমাদের, ডিফারেন্ট টাইপসের। এই প্রবলেম গুলো তোমরা কেমন লাগছে বলো? না পুরনো সব প্রবলেম বলো? মানে বস্তা পচা প্রবলেম নাকি এগুলো? না স্যার আপডেটেড 1000 প্রোগ্রাম করাবেন? হ্যাঁ, 1000 প্রবলেম করাবো আমি। প্রতিদিন 20টা করে হয়, দেখো তুমি 20-30টা করে করলে যতটা, শোনো 1000 টার্গেট করলে 1000 না হোক 600-700 তো হবে। টার্গেটটাকে বেশি রাখছি এই জন্য আমি। এক 1000 প্রবলেমে টার্গেট করলে 1000 প্রবলেম না হলেও 700-800 তো করানো যাবে রে বাবা। যদি 500 প্রবলেমে টার্গেট নেই তাহলে 500 হবে না, দেখা যাবে 200 কি 300 হবে। বেশি আশা করলে মানুষ কম পায়। তোমরা যেমন র্যাঙ্ক আশা করছো 50-এর মধ্যে যেন র্যাঙ্ক হয়, যে 50-এর মধ্যে আশা করছো সে 50 হয়তো করতে পারবে না, সে 300-এর মধ্যে হয়তো র্যাঙ্ক করবে। ব্যাপারটা হচ্ছে এই আর কি, আশা টার্গেট পয়েন্টটা সবসময় বেশি রাখতে হয়। কি করবো বলো? না তোমরা যদি বলো না স্যার আমাদের পড়া আছে, হ্যাঁ তাহলে সেটা আলাদা ব্যাপার। কি করবো? সার্থক হোক স্যার, এখন 1.5 ঘন্টা করতে হবে। করলে তাহলে স্যার 8টার দিকে করুন স্যার, 8টার দিকে আচ্ছা ঠিক আছে, যদি সবার হয় আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা মানে আরো আধ ঘন্টা করাচ্ছি, এখন আধ ঘন্টা মোটামুটি চলবে আমার গাড়ি। ও স্যার চারটা করতে এবিসি হবে? হবে? হ্যাঁ, এবিসি এটা ঠিক হবে, বিটা ঠিক হবে না। এটা অবশ্যই ঠিক হবে, বিটা কিন্তু ঠিক হবে না। বিটা ঠিক হবে না, সিটাও ঠিক হবে না। দেখো ব্যাপারটা কি, তোমরা করতে পারবে? আর কেউ কিছু বলতে বলবে বলে কি? বলো, আর কেউ কিছু বলবে? অনুমিতা মন্ডল, না স্যার, পারবো না। দেখো এই যে পলিনোমিয়ালটা কি আছে, এটা a x কিউব প্লাস b x স্কোয়ার প্লাস cx প্লাস d, এই পলিনোমিয়ালটা আছে তো নাকি? এই পলিনোমিয়ালটা আছে, abcd হচ্ছে রিয়াল এবং বলেছে a নট ইকুয়াল টু 0। তাহলে বলো প্রথম প্রবলেমটা, প্রথম অপশনটা, প্রথম আমি অপশন এ নিয়ে টেস্ট করি, অপশন এ টেস্ট করি, দেখি কি হয়। দেখো ABCD can be chosen to ensure all roots are complex. আচ্ছা, if d is equal to 0, রিয়েল কোএফিসিয়েন্ট মানে 0 তো হতে পারে। ABCD মানে তাহলে পলিনোমিয়ালটা কি হবে বলো? তখন পলিনোমিয়ালটা হবে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx, এই তো cx হবে is equal to 0 ধরো। পলিনোমিয়াল ইকুয়েশন আমি বলছি, পলিনোমিয়াল না, পলিনোমিয়াল তাহলে ইকুয়েশন, তাহলে কত হবে? এটা হবে। তাহলে রুট বের করতে গেলে তো তোমাকে ইকুয়েশনে খাড়া করতে হবে, তাহলে এখানটা এক্স কমন না, এক্স কমন নিলে এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে দেখো, তাহলে আলটিমেট কি হচ্ছে? এক্স ইজ ইকাল টু 0 হতে পারে, অর কি হতে পারে? এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 হতে পারে। আচ্ছা এক্স ইজিক্যাল টু 0 যদি হয় তাহলে কি হবে? এক্সটা একটা রুট, এক্সটা একটা রুট হবে নাকি? তাহলে d can be chosen to ensure x is equal to 0 is a root of the given polynomial, is a root of the polynomial. তাহলে যদি হয় এটা x is equal to যদি 0 হয়, এই মানে পরের সমীকরণ থেকে কি আসছে বলো? x স্কয়ার প্লাস bx প্লাস c, এখান থেকে কিন্তু কমপ্লেক্স রুট বেরোবে। মানে ডির উপর নির্ভর করছে সমস্ত রুট কমপ্লেক্স বেরোবে না একটা রুট রিয়েল বেরোবে, এই তো ব্যাপার। কি এবার বোঝা গেছে? এখানটা ডি এবিসিডির উপর, এখানে ডির উপর পার্টিকুলার নির্ভর করছে। ডি যদি না নট ইজিক্যাল টু 0 হয় তাহলে সমস্ত রুট কমপ্লেক্স বেরোবে। ইফ ডি নট ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু 0 একটা রুট বেরোবে না। ইফ ধরো আমি ডি নট ইজিক্যাল টু 0 হলো, ডি নট ইজিক্যাল টু 0 হলে কিন্তু এবিসিডি তোমার হচ্ছে কমপ্লেক্স হবে না। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? তাহলে অপশন এটা ঠিক হবে, বলো। আরে বোঝা গেছে না বোঝা যায়নি এটা? আরে বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা গেছে, তাহলে বলো। এবার আসছি অপশন বিটা, আমি আসছি অপশন বি। কি বলেছে? সি অ্যালোন ক্যান নট বি এনশিওর দ্যাট অল রুটস আর রিয়েল। আচ্ছা সমস্ত রুট গুলো হচ্ছে রিয়েল। সি ক্যান নট অ্যালোন ensure that she can alone cannot ensure that all roots are real. হ্যাঁ ঠিক হবে তো এটা। না না না, বিটটাও ঠিক হবে রে বাবা, আমি ভুল বলেছি, বিটটাও ঠিক হবে, বিটটাও ঠিক হবে। তারপরে অপশন ডি আসছি, অপশন আমি সি আসছি, বিটটা ঠিক হবে। অপশন সি আসছি, নো চয়েস অফ কোফিসিয়েন্ট ক্যান মেক অল রুটস আইডেন্টিক্যাল। আচ্ছা অল রুটস আইডেন্টিক্যাল হবে কখন বলো তো? মানে অল রুটস আর ইকুয়াল, অল রুটস অফ ইকুয়াল কখন হবে? ধরো এক্স প্লাস আলফা, এটাকে যদি আমি এক্স প্লাস আলফার হোল কিউব ইজিক্যাল টু 0 লিখি তখন অল রুটস আর ইকুয়াল হবে। মানে এই আকার যদি লিখি, এই আকারে যদি আমি লিখি তাহলে সমস্ত রুটস আর আইডেন্টিক্যাল হবে। আর ডিটা হচ্ছে ডি ক্যান বি চুজেন টু এনশিওর দ্যাট এক্স ইজিক্যাল টু 0 ইজ এ রুট অফ এবিসিডি। হ্যাঁ ডিটা ঠিক হবে, ডিটা তো এখানে ঠিক হচ্ছে, তো ডি ইজিক্যাল টু 0 বলেই তো এবিসিডি। হ্যাঁ সেটার উপর নির্ভর করছে। আচ্ছা পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি। স্যার অপশন বিটা কি? অপশন বিটা বলছি, সি অ্যালোন ক্যান নট এনশিওর দ্যাট অল রুটস আর রিয়েল। সি কি সির উপর কি নির্ভর করছে সমস্ত রুট গুলো রিয়েল হবে? সি একের উপর কি নির্ভর করছে? না। সেটাই ব্যাপার, তাহলে বিটটা ঠিক হবে। এই হচ্ছে ব্যাপার, কমপ্লেক্স নাম্বার থেকে এসছে এটা। তারপরের প্রবলেমটা আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি। আচ্ছা এই প্রবলেমটা তুমি দেখো,
দুটো অ্যামিটার বসানো আছে। প্রবলেম নাম্বার 10, কারেন্ট থ্রু অ্যামিটার A1 A2, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 110 ডিগ্রি, মানে এটা ফেজ অ্যাঙ্গেল, ফেজটা। আর এই নিচের অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে 1, এটা হচ্ছে ফেজটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে অ্যামিটার A1 এর রিডিংটা কি হবে করো দেখি। এটা এটা তোমাদের সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে এটা ছিল, মানে এটা এইরকম আর কি। ধরো এইখানে একটা অ্যামিটার বসানো আছে A1, তারপরে সেটাকে দুভাগ হয়েছে, এই তো এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে, এর রিডিংটা হচ্ছে, এখানে ফেজ ম্যাটার করবে। হ্যাঁ ফেজ ম্যাটার করবে। এটা হচ্ছে I2 মানে হচ্ছে এর মধ্যে দিয়ে, I2 এর মানটা হচ্ছে কত, 110 ডিগ্রি। আরে এটা তো আর আমি তো শোনো এর মধ্যে এটাতে আমি শেষ আঁকিনি বলো, আরে এর কি শেষ এঁকেছি? আরে এর সঙ্গে তো ইম্পিডেন্সও মানে ইন্ডাকট্যান্সও থাকতে পারে বা ক্যাপাসিট্যান্সও থাকতে পারে, এটা কি শেষ করেছি বলো? আরে এর ডান দিকে কি কিছু শেষ আছে? না, এখনো পর্যন্ত হয়নি। তাহলে শেষ হয়নি মানে তো হতেই পারে, মানে কোনো ক্যাপাসিটর কেউ লাগাতে পারে, কোনো ইন্ডাক্টর লাগাতে পারে কেউ। তাহলে আমাকে I1 এর মানটা বের করতে হবে, I1 এর ম্যাগনিটিউডটা বের করতে হবে আমাকে। তাহলে KCL প্রয়োগ করলে কি হয় বলো? KCL প্রয়োগ করলে কি হবে বলো? I1 সমান কত হবে? I2 plus I3। I2 প্লাস I3, মানে এটা হচ্ছে এর ম্যাগনিটিউড হচ্ছে 1, ফেজ হচ্ছে I1 হচ্ছে, I2টা হচ্ছে 10 ডিগ্রি, প্লাস এর ম্যাগনিটিউড 1, এটার হচ্ছে ফেজ হচ্ছে 70 ডিগ্রি, এই তো ব্যাপার। তাহলে এটাকে তুমি করলে কত হয় বলো? এটা মানে কি বলো, cos 10 নাকি, cos 10 প্লাস j sin 10, এটাই তো নাকি? না বোঝা যায়নি বলো। 10 ডিগ্রি মানে e⁻ 10 ডিগ্রি, যে 10 ডিগ্রি, এটা এইরকম একটা আছে। আরে ফেজ মানে এটা হচ্ছে কি দাঁড়াও, I is equal to mod I into e⁻ j থিটা, এই তো ব্যাপার। কি বোঝা গেছে? এখানে থিটা মানে 10 ডিগ্রি, যে ডি মোলার থিওরেম প্রয়োগ করেছি আমরা। তাহলে এটা এখানটায় কত হবে, cos 70 প্লাস j sin 70 ডিগ্রি। তাহলে I সমান কত হবে, মানে I1 এর মোডটা কত হবে বলো? I1 এর মোডটা হবে বলো, এবারে বলো I1 এর মোডটা কত হবে বলো, এবারে বলো, বা বলো এখান থেকে, তুমি তো ক্যালকুলেটরে তো করবে আর কি, ওটা দিয়ে। আর এটা তো ক্যালকুলেটর করবে। এর মানটা কত হয়েছে? তোমাদের ভার্চুয়াল ক্যালকুলেটর করো এটা, আরে ভার্চুয়াল ক্যালকুলেটর করো। এর মানটা কত হয়েছে, মানে রিয়েল পার্টগুলোকে নাও, ইমাজিনারি পার্টগুলোকে নাও, দিয়ে তো তুমি √a² প্লাস b² করবে। হ্যাঁ, সমান কত হয়েছে তাড়াতাড়ি বল। ভার্চুয়াল ক্যালকুলেটর কর, না চালাতে পারলে জাম পেতে হবে না, ওই জ্ঞান অর্জন কথা ছাড়ো, ওই ভার্চুয়াল ক্যালকুলেটর চালাতে হবে। কত অগামগা ছেলে এখানে আমার র্যাঙ্ক করে গেছে, আবার অনেক ভালো ছেলে পারেনি, অনেক ভালো ভালো ছেলে পারেনি। ভার্চুয়াল ক্যালকুলেটর যে চালাতে পারবে সে র্যাঙ্ক করবে, যে চালাতে পারবে না তার র্যাঙ্ক মানে সম্মান এতে উঠবে, তাল গাছে উঠে থাকবে, হাজার 2.64। 2.64, ভালো করে দেখো, না হয়নি এটা। 2.25। 2 পয়েন্টটা কেন হচ্ছে গো?
cos 10 আর cos 70 ডিগ্রি বের করো, আর এটা তো যে মানে এটা দিয়ে মানে যে টার্ম গুলোকে আলাদা করো আর রিয়েল পার্ট গুলোকে আলাদা করো, দিয়ে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার করে দিবে। তখন কত হচ্ছে? এটা কত হয়েছে? 2 পয়েন্ট নাকি? এর মানটা কত হয়েছে? উইকেট পড়া আরম্ভ হয়ে গেল। 1.73. দেখো 1.732, দেখো কত কি ব্যাপার, দেখো একটা সোজা জিনিস মানে ক্যালকুলেটর চালাতে তোমরা পারছো না। শোনো, ক্যালকুলেটর না চালাতে পারলে জ্যামে র্যাঙ্ক করতে পারবে না। আর মানে তোমার কনসেপ্ট দরকার হয় জেস্ট পরীক্ষায়। জেস্ট পরীক্ষায় হচ্ছে তোমার মানে ক্যালকুলেশনটা কম, আর ক্যালকুলেটর যে চালাতে পারবে না তারকে জ্যাম পরীক্ষা দেওয়ার দরকার নেই। আমি সত্যি কথা বলবো, তোমার বেকার 1000 1200 2000 2500 র্যাঙ্ক করে কোনো লাভ নেই। বুঝতে পারছো? যে ক্যালকুলেটর চালাতে পারবে সে পরীক্ষা দিতে পারবে। যাও, জ্যামটা কিচ্ছু নয়, একদম সোজা সোজা অঙ্ক থাকবে, কিন্তু ভার্চুয়াল ক্যালকুলেটর চালাতে হবে। যদি না পারো এখন থেকে প্র্যাকটিস করো। মানে কারণ অর্ঘ দত্তর মতন ছেলেও জেস্টে কত ভালো র্যাঙ্ক করলো, অথচ জ্যামে 750 র্যাঙ্ক করেছিল। ওই একটাই রোগ হচ্ছে ভার্চুয়াল ক্যালকুলেটর। তারপরে নেক্সট থিভেনিনস থিওরিম থেকে একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করো। প্রবলেম নাম্বার কত হবে এটা? প্রবলেম নাম্বার 11 না 12 রে বাবা? প্রবলেম নাম্বার 12 করো। থিভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করো। এই সার্কিটটা, এই যে সার্কিটটা তোমরা দেখেছো, এই সার্কিটটা থিভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করো। কি গো, এটা জ্যামের সিলেবাসের অন্তর্ভুক্ত না আমি সিলেবাসের বহির্ভুক্ত অঙ্ক করাচ্ছি বলো? আরে এটা জ্যামের সিলেবাসে আছে? হ্যাঁ স্যার। তারপর থিভেনিনস ভোল্টেজটা কত হবে বলো? এই যে টার্মিনালটা আছে, এটা ধরো এ আর এটা হচ্ছে বি, ধরো একটা নাম দিয়ে দাও। এটা ধরো এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। এ টার্মিনাল এবং বি টার্মিনালের মধ্যে ভোল্টেজটা হচ্ছে থিভেনিনস ভোল্টেজ। এইটা এই টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে থিভেনিনস ভোল্টেজ। এর মানটা বের করো, তুমি করো দেখি ভাই, করো। এটা একটা কারেন্ট সোর্স আছে কিন্তু 5 অ্যাম্পিয়ার, ভোল্টেজ সোর্স নয়, কারেন্ট সোর্স আছে। করো অঙ্কটা, করো দেখি।
ঈশিতা কুইতি কত হয়েছে এর মানটা? থেভেনিনস ভোল্টেজটা এবির অ্যাক্রসে স্যার করছি। করো। অরিন্দম 0.45। না 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 ভুল হয়েছে, আউট অফ রেঞ্জ, আউট অফ রেঞ্জ, টোটাল রেঞ্জের মধ্যেই নয়, রেঞ্জের কাছাকাছিও নয়। কেউ করতে পারবে? অনুয়ারা খাতুন দেখতে পাই, করতে পারছি না। অদ্রিতা রায়, অদ্রিতা রায় না স্যার পারবো না। দেখো এটা কারেন্টটা কোন দিকে, কারেন্ট সোর্স মানে এদিকে কি কারেন্ট যাবে না এদিকে কারেন্ট যাবে? আরে কোন দিকে? এদিকে কারেন্ট যাবে। এদিকে কি কারেন্ট যাবে বলো? I ইজিক্যাল টু 0। কেন বলো তো? এদিকে তো কাটা আছে, সার্কিটটা কাটা আছে নাকি? তাহলে এদিকে কত কারেন্ট যাবে বলো? মানে এদিকে কত কারেন্ট যাবে বলো? কারেন্ট সোর্স কি সাপ্লাই করে? কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করে। এটা এদিকে কি পরিমাণ কারেন্ট যাবে বলো? আরে বলো তোমরা। সেই 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার যাবে। তাহলে আমরা হচ্ছে থেভেনিনস ভোল্টেজটা কি, মানে এই জায়গায় যদি কেউ একজন চোখ রাখে, হ্যাঁ চোখ রাখে, এইদিকে যে যতটা ভোল্টেজ সে দেখতে পাবে সেটা থেভেনিনস ভোল্টেজ নাকি? তাহলে কেভিএল তুমি প্রয়োগ করো, মানে এই সার্কিটটায়, ধরো একটা সার্কিটে, একটা ক্লোজ সার্কিটে তুমি কেভিএল প্রয়োগ করো, করো দেখি এটা। অ্যাপ্লাইং কারশফ ভোল্টেজ ল in the above circuit, তুমি কেভিএল প্রয়োগ করো। প্রয়োগ করলে কি হবে বলো? ভিটিএইচ, আচ্ছা ভিটিএইচ বলো, এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত বলো? 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত? ভিটিএইচ নাকি? আরে এদের এই এর অ্যাক্রসে, এবির অ্যাক্রসে ভোল্টেজ যদি ভিটিএইচ হয়, তাহলে এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের অ্যাক্রসেও তো ভোল্টেজটা তো ভিটিএইচ হবে নাকি? না হবে না? মাইনাস, আচ্ছা 2 ইন্টু 5 মানে আইআর, আচ্ছা -4 ইজিক্যাল টু 0। আমরা বলতে পারি না, পারি না বলো? মানে পুরোটার আর কি, এটা হচ্ছে পুরোটার আর কি। এই যে এই কারেন্টটা, এই যে বড় যে লুপটা, বাইরের লুপটা যদি আমি কনসিডার করি, পারো না? পারো না? বাইরের লুপটা, ভিতরের লুপটা না, বাইরের লুপটা বলো এটা।
কি হচ্ছে? তাহলে ভিটিএইচ সমান কত হবে বলো? তাহলে ভিটিএইচ সমান কত হবে? এটা হবে 14 ভোল্ট হবে। বলো কোন মানে কি অসুবিধা হচ্ছে বলো এখানটা? বলো এখানটা? এটাই হবে অ্যান্সার। কত সহজ অঙ্ক এটা। বলো এটা কার কি অসুবিধা হচ্ছে বলো? স্যার ওই সাইনগুলো একবার বুঝিয়ে দিন তো। সাইনগুলো স্যার -2 × 5 আর -4। মাইনাস, বলো। আরে এই যে ভোল্টেজটা উচ্চ বিভব থেকে তো নিম্ন বিভবের দিকে যাচ্ছে রে বাবা। আর এই যে মাইনাসটা, এই যে এর যে +4 ভোল্টের এটা কোন দিকে বলো? কোন ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? ভিটিএইচটা কোন দিকে? এই ক্লকওয়াইজ যে হচ্ছে স্যার। আরে ভিটিএইচ যদি আমি এটা কোন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে নাকি? আর ভিটিএইচ এর ডিরেকশনটা কোন দিকে বলো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ভিটা স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আর ভিটা স্যার ক্লকওয়াইজ হচ্ছে। আচ্ছা ভিটা ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্লাস হবে, এটা মাইনাস হবে, কারণ কারেন্ট যাচ্ছে মানে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে এটা মানে এই যে 2 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা এর ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? কিন্তু 4 ভোল্টের জন্য তো স্যার একটাই থাকবে, কারেন্ট হ্যাঁ, থাকবে। আরে এটাই তো 4 ভোল্টের, আমি তো ভোল্টেজটা বের করছি, কেভিএল হ্যাঁ, বের করছি রে বাবা। 4 ভোল্টের জন্য তো স্যার প্লাস, ওই যে 2 ওহম চার্জের বাম দিকে প্লাস হতে পারে। না, তোমার কারেন্টটা যাচ্ছে মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে তুমি কি হবে বলো? কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বলো? একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে এটা 2 ওহমের এদিকটা হবে প্লাস, এদিকটা হবে মাইনাস। স্যার আগে তো 2 ওহমের অ্যাক্রসে কারেন্ট দেখতে হবে আমার, না হলে বুঝবো কিভাবে আমি কারেন্ট বেশি। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি কোন কারেন্ট বেশি হচ্ছে সেটা আমাকে টেস্ট করতে হবে। 4 ভোল্টের কি 5 অ্যাম্পিয়ারের জন্য। বাই 2 করতে হবে, দিলে কারেন্ট যতটা সেটা 5 অ্যাম্পিয়ারের কম, তাহলে 5 অ্যাম্পিয়ার দিকে কারেন্ট দিয়ে যাবে। টেস্ট করতে হবে। আচ্ছা থেভেনিনস রেজিস্ট্যান্সটা কত হচ্ছে বলো? থেভেনিনস আরটিএইচ সমান কত হবে বলো এখানটা? এই যে এই যে সার্কিটের আরটিএইচ সমান কত হবে বলো? বলো। আরে থেভেনিন রেজিস্ট্যান্সটা কত হবে এই সার্কিটটার? এটা তো করা উচিত। বলো। স্যার ক্যালকুলেশন থেকে যেহেতু আপনি 14 পেয়েছেন, তো ওখান থেকেই বলে দিতে পারবো। না 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 14 না, তুমি একদম মানে মানে ইয়েতে বাদ দাও, তুমি মানে ভিটিএইচ বাদ দাও, তুমি আরটিএইচ বের করো ডাইরেক্ট। প্রথমে তুমি আরটিএইচ বের করো, তুমি করো। এই জাতীয় অঙ্ক মনে হয় তোমরা করোনি না একদম।